ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তোমরা যারা নিট পরীক্ষা দেবে বলে প্রিপারেশন নিচ্ছ 2025-এ বা আগামীতে, যারা 11-এ পড়ে আছো, যারা 2026-এও দেবে, তাদের জন্য কিন্তু ভিডিওটি ভীষণ উপযোগী এবং ভীষণ ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে যে নিটের পাশাপাশি একই সাবজেক্ট প্রিপারেশনের মাধ্যমে তোমরা আর কোন কোন দুর্দান্ত কেরিয়ার তৈরি করার জন্য কোন কোন পরীক্ষাগুলোতে তোমরা বসবে বা কোন কোর্সের দিকে তোমাদের নজর রাখতে হবে, মূলত সেই তথ্যটা আজকে জানাবো তোমাদেরকে। দেখো, যারা নিট দেওয়ার জন্য একেবারে টার্গেট করে রেখেছো, অর্থাৎ ভবিষ্যতে যারা ডাক্তার হওয়ার জন্য একেবারে প্রস্তুতি নিচ্ছ এবং মেন্টালি যারা খুব স্ট্রং, যারা স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিও। তোমাদেরকে নিরাশ করার জন্য কিন্তু এই ভিডিও নয়, বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরা এবং সেই সঙ্গে আরেকটা পথ তোমাদের সামনে খুলে দেওয়ার জন্য মূলত এই ভিডিও। একটু মন দিয়ে তোমরা ভাবো যে দেখো, নিটের জন্য প্রায় 25 লক্ষাধিক স্টুডেন্ট, তোমরা 1 লক্ষ টোটাল সিট, গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্ট কোটা বা প্রাইভেট বলতে পারো, সব মিলিয়ে প্রায় লক্ষাধিক সিটের জন্য 25 লক্ষরও বেশি স্টুডেন্ট তোমরা পরীক্ষা দিচ্ছ। তো স্বাভাবিক কারণে 24 লক্ষ স্টুডেন্ট তোমরা প্রতি বছর কিন্তু সিট না পেয়ে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিংবা 2-3 বছর পড়ার পর তোমরা লাইনটা চেঞ্জ করছো, তোমরা স্ট্রিম চেঞ্জ করছো বা অন্য কোনো পেশার দিকে তোমরা নজরটা দিচ্ছ। তো আমার বক্তব্য হচ্ছে, তোমরা পাশাপাশি এখন থেকেই আরো কয়েকটা কোর্সের দিকে নজর রেখো। প্রিপারেশন অতিরিক্ত কিছু করতে হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর দাঁড়িয়ে, প্রিপারেশনের উপর দাঁড়িয়ে তোমরা কোন কোন পরীক্ষাগুলো দিতে পারবে, সেই পরীক্ষাগুলো তোমাদের জন্য কোন ভালো কেরিয়ার তৈরি করতে সাহায্য করবে, মূলত তার তথ্য। দেখো, তোমরা নিট যেমন দিচ্ছ, সঙ্গে সঙ্গে এমস এর দিকে নজর রাখো। এমস এ তোমাদের নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের জন্য এমস এর পরীক্ষা হয় এবং সেটাও কিন্তু মার্চ এপ্রিলের দিকে পরীক্ষাটা হয়। তো সেদিকে তোমরা নজর রাখবে। সেটাও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্টের উপর বেশ করে পরীক্ষা হয়, সেটাও নার্সিং এবং প্যারামেডিক্যাল। সেটা কিন্তু এই নিট পরীক্ষার মাধ্যমে ওই এমস গুলোতে ভর্তির জন্য, যে নার্সিং কোর্স কিংবা প্যারামেডিক্যালের জন্য কিন্তু ভর্তি হওয়া যায় না, তার জন্য আলাদা পরীক্ষা হয়। তো সেই পরীক্ষাটা তোমরা প্রিপারেশন দেখো, জাস্ট খালি ফর্মটা ফিল আপ করলেই হবে। সেই সঙ্গে স্টেটেও দেখবে, তোমাদের প্রত্যেক স্টেটে তোমাদের নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের জন্য তোমাদের পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলোতেও বসে পড়বে, কারণ তোমাদের প্রিপারেশন অলরেডি হয়ে আছে। তাই পরীক্ষায় বসা থেকে তোমরা কখনো বিরত থেকো না। সেই সঙ্গে মেডিকেল লাইন ছাড়াও এই সাবজেক্টগুলোর উপরে বেশ করে আরো কয়েকটি দুর্দান্ত কেরিয়ার তৈরির কোর্স কিন্তু রয়েছে এবং তার জন্য এক্সামও রয়েছে, এবং সেটা অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষাটা হয়। সেইভাবে তোমরা রেডি হও। প্রথমেই দেখতে পাচ্ছ সিইউইটি কোর্স, এটা পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেমন থাকতে হবে এইচএসএ, তার সঙ্গে তোমরা ইংলিশ এবং জিকেটা দেবে। এই দুটো সাবজেক্টে খুব সাধারণ মানের প্রশ্ন হয়, মূলত থাকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপরে। আর এই কোর্সের জন্য এইটাতে তুমি যদি এলিজিবল হও, তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো, সারা ভারতবর্ষের বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে তুমি বিটেক, বিএসসি করার জন্য সুযোগ পেয়ে যাবে। আর সেই সঙ্গে আরো দুটো দুর্দান্ত কোর্স দেখো, একটা আইজার, একটা নাইজার। এই দুটি অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা হয় এবং এই দুটো মূলত তাদের জন্য যারা রিসার্চ স্কলার হতে চায়, রিসার্চ করতে চায়, গবেষণা করে নিজের কেরিয়ার তৈরি করতে চায়, সেই সঙ্গে একটা দুর্দান্ত স্যালারিও গেইন করতে চায়, তাদের জন্য এই দুটো কোর্স, যে আইজার এবং নাইজার। এরা লিমিটেড কোর্স, অল ইন্ডিয়ার মাত্র গুটি কয়েক জায়গায় এই দুটি ইনস্টিটিউট রয়েছে। আইজার, যার ফুল নেম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ, আর নাইজারের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো এই গবেষণা প্রতিষ্ঠানগুলোতে যদি সুযোগ পেতে চাও, যদি এখানে একবার সুযোগ পেয়ে যাও, তাহলে প্লেসমেন্টেরও কোনো অভাব হবে না এবং তোমার কেরিয়ার একেবারে তৈরি হয়ে যাবে।
তো সেই জন্য বলছি, যারা তোমরা 11, 12 কিংবা এই বছর যারা নিটের পরে সামনের বছর জন্য লড়াই করছো, প্রত্যেককে বলবো এই কটা কোর্সের দিকে একটু নজর রেখো এবং ফর্মটা জাস্ট খালি ফিল আপ করে দাও। নিট কোনো কারণে তোমাকে সামনের বছর ধরা না দেয়, তাহলে তোমরা এইগুলোর দিকে একবার নজর দিতে পারো। কিন্তু সিদ্ধান্ত তোমাদের। ডেফিনেটলি যারা নিটকে পাখির চোখ একেবারে করে রেখেছো, তাদের জন্য অবশ্যই শুভকামনা, শুভেচ্ছা থাকলো যে তোমরা সামনের বছরই নিট ক্র্যাক করো এবং একটা গভর্নমেন্ট সিট তোমরা অ্যাচিভ করো। সেই সঙ্গে যারা একটু বেশি 2বার 3বার নিয়ে ফেলেছো, তাদেরকে বলবো যে তোমরা এই অন্যান্য যে কোর্সগুলো আজকে তোমাদের ইনফরমেশনগুলো দিলাম, এগুলোর দিকে নজর দিতে পারো। আর এই কোর্সগুলো নিয়ে ডিটেলসে ভিডিও আসছে আমাদের চ্যানেলে, তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। নতুন যারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিও। তোমরা যারা পুরনো তাদেরকে বলবো বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।